বাবা, ও বাবা, একটু এদিকে এসো। কে রে গোপাল, ডাকছিস কেন রে? বাবা, প্রতিদিন কাজ শুরুর আগে তুমি যদি পাশে বসে থাকো, আমি কাজের মধ্যে একটা অন্যরকম শক্তি পাই গো। এ কি বলিস রে বাবা, তুই তো নিজেই খুব ভালো সবকিছু বানাতে পারিস রে। আমাকে আর কি দরকার বল, আমি এখন বুড়ো হয়ে গেছি রে। তুমি বুড়ো হয়েছো তাতে কি হয়েছে বাবা? তোমার হাত ধরেই তো আমার সকল কাজ শেখা। তুমি তো আমার গুরু বাবা। কথাটা খারাপ বলিসনি, ছোটবেলায় আমার কাছ থেকে তুই কাজ শিখেছিস, কিন্তু এখন আমি বুড়ো হয়ে নিজে তো আর কিছুই করতে পারি না রে। সব কাজ তো তোকেই করা লাগে। এখন আর শরীরে শক্তি পাই না রে। তোমার কিছুই করতে হবে না বাবা, শুধু আমার কাছে বসে থাকলেই হবে গো। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর। আমরা গরিব হতে পারি, কিন্তু পরিবারে সবার মাঝে ভালোবাসা আর শান্তি থাকলে সংসার কখনো ভেঙে পড়বে না। বাবা, আমি বড় হয়ে তোমার মতো মাটির জিনিস বানাবো। ঠিক আছে রে মা, বানাবি বানাবি। দিদি ভাই, আমার কাছে আয়, আমি তোকে শেখাচ্ছি। তুমি কি আমায় সত্যি শেখাবে দাদু? কে কাকে কি শেখাচ্ছে রে? সবাই একসাথে বসে এত কথা বলছিস, আমাকে কেউ তো ডাকলিও না। তোমাকেও শেখাবো। দাদু আমাকে মাটির জিনিস বানানো শেখাবে। তুমি কি শিখবে? আমি আর শিখে কি করবো রে দিদি ভাই? আজ 40 বছর ধরে তোর দাদু আর বাবার কাজ দেখে এই কাজে সাহায্য করি, কিন্তু নিজে কখনো শেখার কথা তো ভাবিনি। তুই এত ছোট হয়ে যখন শিখতে চাস, এটা তো খুব ভালো কথা রে। জীবনে সব কাজই শিখে রাখা ভালো মা। কখন কোথায় কি কাজে লাগে বলা তো যায় না। তুমি একদম ঠিক কথাই বলেছো। কাজকে কখনো ছোট করে দেখতে নেই। পরিশ্রম করা জীবনের জন্য খুব দরকার। কিন্তু একটা সমস্যা কি জানো মালতী? মাটির জিনিসের চাহিদা আগের মতো নেই এখন। লোহার হাঁড়ি পাতিল, প্লাস্টিকের জিনিস, এসব বাজার দখল করে নিয়েছে গো। তাই আমাদের মাটির জিনিসগুলো তেমন বেচা বিক্রি নেই। এজন্য সারাদিন কাজ করেও আমাদের সংসারের অভাব দূর করতে পারি না। চিন্তা করো না, দেখবে যারা মাটির হাঁড়ি পাতিলে একবার রান্না করবে আর খাবার খাবে, তারা আবার তোমার থেকে কিনবে। কারণ মাটির হাঁড়িতে রান্না করা খাবার আর মাটির প্লেটে খেলে নাকি এটা অনেক ভালো কথা। এই কথা ডাক্তাররা বলে। তাই নাকি? এমন হলে তো ভালোই হয়। আমাদের সময় আমরা সব কাজ মাটির হাঁড়ি থালা বাসনেই করতাম। এখনকার সময় মানুষ মাটির থেকে কেমন দূরে চলে গেছে, তেমন মাটির মায়া আর শান্তিও ভুলে গেছে। কিরে গোপাল, আবার মাটির ভার আর হাড়ি বানাচ্ছিস? এই যুগে এসব কি চলে রে? কে কিনবে বল তো এই মাটির জিনিস?
যারা মাটির গন্ধ বোঝে তারা এখনো কেনে দাদা। মাটির গন্ধে ভাত জোটে না রে পাগলা, এত পরিশ্রম করে কতই বা পাস, দারিদ্র তো কাটে না, অন্য কাজ করতে পারিস না? এই মাটির জিনিস বানানোর কাজ আমার বাবা দাদার আমলের থেকে চলে এসেছে। এই কাজ আমাদের জীবনের ভাগ্য জুড়ে দিয়েছে, ভাগ্য জুড়ে আছে আমাদের এখানে। অন্য কাজ আর করতে চাই না গো, যতদিন বাঁচি এই কাজ আগলে ধরেই বাঁচব গো। সারা জীবনে মাটির হাড়ি বানিয়ে তো একটা ভালো ঘরও করতে পারিসনি, থাকিস তো ওই মাটির ঘরে। শীত আসলে তখন বুঝবি তোর মাটির ঘরে থাকার মজা শীত কিভাবে বের করে। নিতাইদা, নিজের যতটুকু থাকে ততটুকুই অনেক বড় গো। আমার অট্টালিকা নেই ঠিকই, কিন্তু নিজের হাতে বানানো এ মাটির ঘর আমার কাছে অট্টালিকার থেকেও অনেক দামি গো। শীত গরম বর্ষা বিধাতা আমাদের যেমন রাখে তেমনই থাকবো, তোমাকে এত ভাবতে হবে না। তুই আমার পাশে থাকিস, তোর এই ছোট কাজে প্রতিবেশী হিসেবে আমার মান সম্মানও তো যায়। এজন্যই বলি আর কি, তুই আমার পাশে থাকিস না তাই। নিতাইদা, অন্যের পেশা নিয়ে ঠাট্টা করা ভালো আচরণ নয়। যার যা কাজ সে তো সেই কাজই করবে। আরে বৌদি, তোমাদের কথা শুনলে তো মনে হয় যেন গরিব হওয়াও সুখের। যাগ্গে, তোমরা সুখেই থাকো তোমাদের মাটির স্বর্গে, আমি যাই। ওর কথায় কিছু মনে করো না বৌদি, নিতাইয়ের মুখটাই অমন, মানুষকে কষ্ট দিয়েও আনন্দ পায়। মন খারাপ করি না রে রাধা, গরিব তো গরিবই, অন্যের কথায় রাগ করলেই সংসার চলবে কিভাবে? আমরা নিজেরা কষ্ট করে খাই, এক বেলা খেয়ে আরেক বেলা উপোস করি, তবু আমাদের এই শান্তি। কি রে গোপাল, কে এসেছিল কথা শুনলাম? কে আর আসবে বাবা, নিতাইদা এসে সব সময়ের মতো কথা শুনিয়ে গেল। মানুষ তো কথা বলবেই রে, ধৈর্য ধরে কাজ কর, মাটির কাজ তুই ছাড়বি না, এটাই বড় কথা। যে নিজের হাতে কাজ করতে জানে তাকে কেউ ছোট করতে পারে না, এটা মনে রাখবি। মা, কি রান্না করছো? ভাত রান্না করেছি রে মা, কিছু বলবি? মা, বিকেলে খেলার সময় পাশের বাড়ির বিল্টুকে দেখলাম জিলিপি খাচ্ছে, আমারও জিলিপি খেতে খুব ইচ্ছে করছে মা। ঠিক আছে রে মা, তোর বাবাকে বলবো হাটের দিন যদি একটু বেশি বিক্রি হয় তবে যেন জিলিপি কিনে আনে। ঠিক আছে মা, আজকে আমি কি দিয়ে ভাত খাবো মা? কোনো তরকারি নেই তো মা, শুধু ভাত আর একটু শুটকি ভর্তা। গরম ভাতায় শুটকি ভর্তা খেতে খুব মজা লাগে, কিন্তু আমার ঝাল লাগে মা, আমায় একটু ঝাল কম দিও। ঠিক আছে রে মা, ঠিক আছে। এই অভাবের সংসারে মেয়েটাকে ঠিক মতো কিছু খাওয়াতেও পারি না, হয় মরিচ ভর্তা না হয় শুটকি ভর্তা, এইভাবেই তো দিন যাচ্ছে। বাবা, আজও আমাদের ঘরটা অনেক গরম, কিন্তু বাইরে কত ঠান্ডা দেখো। হ্যাঁ রে মা, শীত এলে আমাদের ঘরটা আমাদের বাঁচিয়ে দেয়, মাটির দেয়ালটা তাপ ধরে রাখে। বড় বড় দালান ঘরের মানুষেরা শীতে কাঁপলেও আমাদের ঘরটা থাকে গরম। কিরে বাবা, আজ তো হাটের দিন, হাটে কখন যাবি? এই তো মা, যাব কিছুক্ষণের মধ্যেই।
তোমার কিছু লাগবে? বাবারে, শীতকাল এসেছে, আমি বুড়ো মানুষ, কখন যে কি মন চায় বুঝি না। একটু শীতের পিঠা খেতে খুব মন চাইছে রে বাবা, কিছু চাল গুড় আনতে পারবি? আচ্ছা মা, দেখি বেচা বিক্রি কেমন হয়। বাবা, আমার জন্য একটু জিলিপি এনো। ঠিক আছে। কি গো গোপালদা, এই সকাল কইরা শীতের মধ্যে কই যাও? হাটে যাই গো, হাটে। এই শীতে তোমার শান্তি নাই, শীতে মানুষের জীবন নিয়ে টানাটানি, আর তুমি যাইতেছ কিনা হাটে? কি করব বলো, ঘরে কতগুলো লোক, সবারই তো পেটে খিদা। শীতে যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে তার পেটে খাবার যাবে না। সত্যি গোপালদা, তুমি অনেক পরিশ্রমী। তা তোমার মাটির ঘরে শীত কেমন? আমরা সবাই শীতে দালান বাড়িতে কাইবা মরতাছি, তোমার ঘরে তুমি কেমনে থাকো গো? বিধাতার কৃপায় আমার মাটির ঘর গরম থাকে গো। তোমাদের দালান ঘরের মতো অত ঠান্ডা না, বাইরে যতটা ঠান্ডা থাকে তার থেকে আমাদের ঘর অনেক গরম। বলো কি, তাইলে তো দেখতেছি আমাগর মাটির ঘর বানাইতে হইব। কই গো মালতী, একটু জল দাও। গোপাল বাবারে, আজকে কেমন বেচা বিক্রি করলি রে? তেমন একটা ভালো না বাবা, মাটির জিনিস এখন কেউ নিতে চায় না। মাঝে মাঝে খুব দুঃখ হয়, ভাবি এত কষ্ট করে মাটি দিয়ে জিনিস তৈরি করি, সেগুলো শুকায়, পুরাই, তারপর হাটে নিয়ে যাই, কিন্তু সে কষ্টের দাম ওঠে না। আজ অল্প দামে পাইকারের কাছে বিক্রি করে দিয়েছি গো। পরের হাটে আবার দেখতি অল্প দামে বিক্রি করলে কষ্টের মূল্য পাবি না। কি আর করব বাবা, দেখা যাক, বিধাতা আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা ঠিকই করবেন। মা, ও মা, কোথায় তুমি? এই তো বাবা। তোমার না পিঠা খেতে ইচ্ছে হয়েছে? এই যে এখানে একটু গুড় আর চালের গুঁড়া আছে, যেটা খেতে মন চায় মালতীকে বলে বানিয়ে খেও, কেমন? এনেছিস বাবা, আমি খুব খুশি হয়েছি। শীতের দিনে একটু পিঠা না খেলে কি আর ভালো লাগে? হ্যাঁ মা, তোমাদের জন্যই তো এত কষ্ট করি। তোমাদের খুশি দেখলে সব কষ্ট ভুলে যাই। অনেকদিন হলো মাছ তরকারি খাওয়া হয় না। দীপা, বাবা, মা শুধু মরিচ আর শুটকি ভর্তা খেয়ে আসে। আজ একটু বাজার করে আনতে পারবে তো? কি করব বলো মালতী, যা বিক্রি করেছি তাতে করে মাছ তরকারি কেনার মতো টাকা ছিল না। অল্প কিছু টাকা এনেছি, চাল কিনতে হবে তাই। আচ্ছা আচ্ছা, আমি পরে দেখব। বাবা, শীতে আমাদের চুল্লি ঘরের পাশে আসলে খুব শান্তি লাগে। কত গরম এখানে। এটা আগুনের ঘর রে মা, এখানে মাটির সঙ্গে আগুনের লড়াই চলে। যত গরম হবে মাটি তত শক্ত হবে। হ্যাঁ রে দিদি ভাই, এই চুল্লের আগুনেই তো আমাদের শক্তি রে। শীতে এই ঘরের উষ্ণতায় আমরা আরাম পাই। যাদের দালান আছে তারাও এই শীতে একটু গরম খোঁজে, আর আমাদের কাজের জায়গায় শীতে যেন শান্তি দেয়। এই আগুন শুধু জিনিস পোড়ায় না, সংসারও বাঁচায়। প্রতিবার শীতে আমরা কত রাত এখানে কাটাইছি মনে আছে?
শুধু শীত কেন বৌমা, বর্ষার সময়ও তো অনেকদিন ঘর ভিজে থাকতো। তখন এই চুল্লির তাপেই তো কাপড় শুকিয়েছি। গোপালের এই কাজই আমাদের জীবন সহজ করেছে। দেখলে বাবা, মাটি কত শক্ত হয়ে যাচ্ছে। মানুষের জীবনও তেমনই রে গোপাল, কষ্টের আগুনে পুড়লে মানুষ আরো শক্ত হয়। তুই জীবনে যতই অভাব আর দুঃখ দেখবি, ততই পরিশ্রমী হবি রে তুই। মা বাবা, শীতে আমাদের এই ঘরটা যেন গরমের রাজ্য, শুধু শান্তি আর শান্তি। অভাব থাকলেও আমার এই মাটির ঘরে সবার ভালোবাসাই আসল সম্পদ। আজ তো ঠান্ডাটা খুব বেশি লাগছে, ঘরের ভেতরে একটুও গরম নেই। কই গো রাধা, আগুন জ্বালাও তো দেখি, শীতে তো টিকতে পারছি না। যত আগুনই দিই, ঘর ধোয়াই পড়ে যায়। টিন ঠান্ডা আটকাতে পারে না। আরে কিছু তো একটা করবে নাকি? এত শীতে কি টেকা যায় নাকি? আমি বলি কি, গোপালদার বাড়িতে যাও, ওখানে একটু উষ্ণতা পাওয়া যাবে। গোপালের মাটির ঘর গরম হয় কিভাবে? ওদের বাড়িতে মাটির হাড়ি পোড়ানোর চুল্লি আছে না, ওখানে অনেক শান্তি। তাছাড়া ওদের ঘরের ভেতরও অনেক গরম। আমি গিয়েছিলাম সেদিন। কিন্তু আমি সেদিনও ওদের অনেক অপমান করেছি। আজ ওদের বাড়িতে গেলে কি ভাববে বলো তো? শীত তো আর তাচ্ছিল্য বোঝে না, বাঁচার দরকার সবারই। কেউ নিজের অহংকার নিয়ে চিরকাল টিকতে পারে না। কখন কাকে দরকার হয় তা কে বলতে পারে? তুমি ঠিকই বলেছ, চলো তবে যাই। গোপালদা, কি করছো? কি গো নিতাইদা, এই শীতে এত ভোরে? সব ঠিক আছে তো? ঠান্ডায় ঘরে থাকা যাচ্ছে না, একটু উষ্ণতা চাই গো, তাই তোমার বাড়িতে এলাম গো। এসো এসো, ঘরে এসো। প্রতিবেশী একে অপরের প্রয়োজনে না আসলে আর কি হবে বলো? শীতে আগুন সবারই দরকার, কেউ কারো শত্রু না। আমি তোমাকে কত কথা বলেছি, আর তুমি কিছুই মনে রাখোনি। আমি লজ্জিত গোপাল, আমি লজ্জিত। মানুষ যদি তার ভুল বুঝে ঠিক পথে ফিরে আসে, তাহলেই অনেক সেটা। গোপাল, শুনলাম তোমার ঘর নাকি এই শীতে বেশ আরাম দেয়। গরমে যেমন ঠান্ডা থাকে, ঠান্ডায়ও নাকি গরম থাকে। এটা কি সত্যি নাকি? আমাদের দালান বাড়িতে তো শীতে টেকা যাচ্ছে না। আপনি ঠিকই শুনেছেন, মাটির গায়ে রোদ আর ঠান্ডা দুটোই ধরে রাখতে পারে, তাই গরমে শীতল আর শীতে উষ্ণ হয়। দালান বাড়িতে এমন সুবিধা পাওয়া যায় না। চলুন গিন্নিমা, ভেতরে কি বসুন। ঘর ঠান্ডা গরম যাই হোক, আমাদের ঘরটা আপনাদের জন্য সব সময় খোলা। বাহ, এ তো আরামদায়ক ঘর। টিনের ঘরে দুপুরে বসে থাকাই যায় না, আবার শীতে হাড় কাঁপে। অথচ তোমাদের ঘরটা কত শান্তির। আমাদের মাটির ঘরে জাদু আছে। জাদু নয় রে মা, মাটির আপন গুণ। মাটি ঠান্ডা গরম দুটোই জানে, আর আমরা তুই মাটিরই সন্তান। সত্যি, আগের দিনের জ্ঞানই আসল ছিল। এখনকার লোকেরা মাটির জিনিসকে তুচ্ছ করে, অথচ মাটিতেই প্রকৃত শান্তি থাকে। বাবু, আমরা গরিব, বড় বাড়ি করতে পারিনি, তাই মাটি আমাদের ভরসা। গরিব বলে কাউকে ছোট করা যায় না গোপাল।
তোমাদের ঘরটাতে যে শান্তি আছে তা অনেক বড় লোকের বাড়িতেও নেই। এই শীতে দেখো, আমরা তোমার মাটির ঘরেই একটু শান্তি খুঁজতে এসেছি গো। আজ থেকে আমি কাউকে ছোট করব না। আমার ভুল আমি স্বীকার করছি। গোপাল ভাই, আমার চোখ খুলে গিয়েছে গো, সে আমার চোখ খুলে দিয়েছে। আমি বদলাতে চাই। আগের মতো হট্টগোল করা, মানুষকে ছোট করা আর না। গোপালদা, তুমি আমাকে শেখালে দরকারে মানুষের কাজেই মানুষ গো। মানুষের ভুল কাজের উপলব্ধি হওয়া প্রকৃত মানুষ বানায়। এই শীত এসে তাহলে নিতাই নিজের ভুল বুঝতে পেল আর প্রকৃত মানুষ হয়ে উঠল। গোপালদা, তোমার মাটির কথা তো সবার মুখে মুখে। এত শীতেও নাকি তোমার ঘর গরম? তাই তো আমরা দেখবার আইলাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আমার ঘর গরম থাকে, আমাদের শীতে কষ্ট হয় না। তোমরাও এসো, সবাই একসাথে শীতের কষ্ট ভুলে যাই। এসো। আজ আমাদের ঘরে মনে হচ্ছে উৎসবের আমেজ। মাটি সত্য, মানুষ মাটির গন্ধেই বাঁচে। যতই আধুনিকতা থাকুক না কেন, মাটির মায়া ভোলা যায় না। বৌদি, আমরা সবাই এসে তোমাদের ঝামেলায় ফেলে দিলাম। না না, ঝামেলার কি আছে? সবাই একসাথে, এ তো আনন্দের ব্যাপার। গোপালদা, তোমার বাড়িটাতে কিন্তু এই শীতে সবার আসা যাওয়া শুরু হয়েছে। আমি বলি কি, তুমি উঠানে পিঠার আয়োজন করতে পারো। সবাই আসবো, খাবো, ব্যবসাও হবো আর কি। তাই আবার হয় নাকি? আমার থেকে পিঠা কে কিনবে? কেন, আমরাই কিনবো। এই শীতে তোমার গরম চুল্লির পাশে বৈশা বৈশা গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। ওগো শুনছো, বটা খারাপ বলেনি। গ্রামের সবাই আমাদের বাড়িতে আসছে। এখন আমরা একটা পিঠা খাওয়ার উৎসব তো করতেই পারি। এত লোকে পিঠাও খাবে, আবার আমাদের মাটির তৈরি হাড়ি পছন্দ হলেও কিনবে। কি বলো? দেখো, চেষ্টা করে কি হয় দেখো। কি মজা, কি মজা! আমাদের বাড়িতে পিঠা উৎসব হবে। সবাই মায়ের হাতে পিঠা খাবে, আর আমিও পেট ভরে খেতে পারবো। ঠিক আছে রে মা, খাবি। বাহ, বৌদির শীতের সকালের পিঠা এত দারুণ ব্যাপার। বাহ বাহ বাহ। দাদা, আমার একটা হাড়ি দিও তো। বউ কইছে মাটির হাড়িতে রান্না করব। গোপালদা, আমারে 2টা প্লেট আর গ্লাস দিও। মাটির প্লেটে ভাত খাইতে নাকি আলাদা শান্তি পাওয়া যায়। বাড়ির লাইগে নিয়ে যাবো আর কি। ঠিকই শুনেছ, বাটি তো খাঁটি। মাটির পাত্রে রান্না করলে শরীর ভালো হয়। ডাক্তারের কথা শোনোনি তোমরা? সত্যি গোপালদা, তুমি আমাগর গ্রামের মাটির জিনিস তৈরি করো, কিন্তু আমরা তোমার বাড়িতে কখনো সেইভাবে আইসা দেখি নাই, তাই বুঝি নাই। কিন্তু এই শীতে তোমার বাড়িতে উষ্ণতা খুঁজতে আইসা বুঝতে পারছি মাটি প্রকৃত শান্তি। আমরা এখন থেকে মাটির জিনিস ব্যবহার করবো। কি বলো সবাই? বাবা দেখো, আমাদের বাড়িতে কত মানুষ এসেছি। বাড়িটা কেমন উৎসবের মতো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। আমাদের দেশে শীত এলে কষ্ট হয় ঠিকই, কিন্তু শীতের পিঠা খাওয়া, সবাই বসে বসে আগুন তাপানো, এগুলো একটা উৎসবের আমেজ তৈরি করে। আরে নিতাই, তুই আইলি গরম নিতে? হ্যাঁ রে, আগুন সবারই দরকার। এই শীতে গোপালদার বাড়ি একমাত্র শান্তির জায়গা। মালতী বৌদি, তবে পিঠা বানাচ্ছ? এই শীতে গরম পিঠা, এ তো দারুণ ব্যাপার। বাহ, আজ দেখি আমাদের বাড়িতে মানুষের মেলা বসেছে। হ্যাঁ গো বুড়িমা,
আমরা সবাই এসেছি, আবার বৌদির বানানো পিঠাও খাচ্ছি। এ তো খুব ভালো আয়োজন বৌমা। কই গো শুনছো? কোথায় গেলে? তাড়াতাড়ি এই দিকে দেখে যাও। কি মা, ডাকছো কেন? এত টাকা, এত টাকা কোথায় পেলি? বলছি, আগে তোর বাবা ঠাকুমা সবাইকে ডেকে নিয়ে আয়। বাবা, ঠাকুমা, দাদা ভাই, কোথায় গেলে তোমরা? মা ডাকছি, এইদিকে এসো সবাই। কি হয়েছে বৌমা? এই দেখুন না মা, আজ পিঠা বিক্রি করে কতগুলো টাকা হয়েছে। সত্যি বৌমা, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। তোমার বুদ্ধিতে আজ পিঠার আয়োজন করা হয়েছে, আর সেই পিঠা সবাই কিনে খেয়েছে। শুধু কি তাই মা, আমাদের কতগুলো মাটির জিনিসও বিক্রি হয়েছে তা জানো? প্রত্যেক হাটে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি মানুষ আসে দেখে, কিন্তু কেউ কেনে না। কিন্তু আমাদের বাড়িতে এখন উষ্ণতা নিতে এসে মানুষ মাটির কদর বুঝেছে। আজ অনেকগুলো হাড়ি আর থালা বাসন বিক্রি হয়েছে। এ তো খুব ভালো কথা রে গোপাল। সুযোগ সব সময় আসে না রে। সুযোগের সঠিক ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। তুই কষ্ট করে উপার্জন করিস, এখানে কোনো দোষ নেই রে। বৌমার বুদ্ধি আর তোর পরিশ্রমে আমাদের সংসারে উন্নতি হবে, দেখিস। বাবা, আমি চিন্তা করছি কি, এখন থেকে প্রতিদিন পিঠা তৈরি করব। এই শীতের সময়টা প্রতিদিন পিঠা বিক্রি করব, আর আমাদের বাড়িতে মানুষ তো আসতেই থাকবে। তারাই পিঠা কিনবে। এরপর শীত চলে গেলে তখন না হয় একটা পিঠার দোকান দেব বাজারে। তা কেমন হবে বলেন তো? খুব ভালো হবে বৌমা, তোমার উপর আমার বিশ্বাস আছে, বুঝলে। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে। ইয়ে, কি মজা! আমরা তাহলে সারা বছর পিঠা খেতে পারবো, তাই না দাদা ভাই? হ্যাঁ রে দিদি ভাই, পারবি। এভাবেই আমাদের অভাব দূর হবে রে। আসুন বাবু, আসুন আসুন। সত্যি গোপাল, এই শীতে তুমি আমাদেরকে এক বড় শিক্ষা দিলে। মানুষকে কখনো ছোট করা উচিত নয়। যে কোনো সময় যে কেউ কারো উপকারে আসতে পারে, তাই সবাইকে তার যোগ্য সম্মান দিতে হবে। মোরল বাবু, এই মাটির কাজ আমাদের পূর্বপুরুষ থেকে চলে এসেছে। এ নিয়ে মানুষের অপমান তাচ্ছিল্য জীবনে কম সহ্য করিনি। শুধু মনে এই আশা নিয়ে বেঁচেছিলাম, মানুষ একদিন না একদিন ঠিক বুঝবে কোনো কাজ ছোট নয়। আমার পরে আবার ছেলেটা এখন এই মাটির কাজ করে, তাই নিয়ে গ্রামে অনেক অপমান হয়েছে। শেষ পর্যন্ত সবাই বুঝেছে, এতেই আমরা খুশি। আমাদের আর কিছু চাওয়ার নেই। হ্যাঁ, আমরা সবাই মানুষ। মানুষ মানুষকে আপন করে। দয়া, সহযোগিতা আর বিনয়ী মানুষের আসল শক্তি। বড় বা ছোট, ধনী বা গরিব, সবাইকে তার সমান চোখে দেখাই ভালো। আমাদের মাটির ঘর শুধু নিজের উষ্ণতা রাখে না, মানুষের মনও উষ্ণ রাখে। যে ঘর মানুষকে সম্মান শেখায়, সেই ঘরই প্রকৃত শান্তির জায়গা। গোপালদা, তোমার ভালোবাসার ধৈর্য আমাদেরকে নতুন শিক্ষা দিল। আমাদের ভুল বোঝাপড়া সব দূরে সরিয়ে দিল। এখন থেকে আমরা সবাই এক। একে অপরের প্রয়োজনে সবাই পাশে দাঁড়াবো। হ্যাঁ সত্যি, কাউকে ছোট করা একদম ঠিক নয়। জীবনে কখন কার সাহায্য লাগতে পারে তা তো কেউই বলতে পারে না। শোনো সবাই, আজ থেকে সিদ্ধান্ত নিলাম, মানুষকে কখনো কেউ ছোট করে দেখবে না। কেউ জানে না কে কখন কার উপকারে লাগে, তাই কেউ অহংকার করব না। সবাই একে অপরের প্রতি দয়ালু হব।
এই শীতে গোপাল আমাদের বোঝালো কেউ ছোট নয়। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।